আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। শাপলা চত্বরে নিহত ব্যক্তিদের নামের তালিকা প্রকাশ অধিকারের। এরপর জানিয়ে দেব অনুরোধেও সাড়া নেই, আন্তদেশীয় ট্রেন চালাতে অনীহা ভারতের। এদিকে ডক্টর ইউনূসের লেজ কাটতে গিয়ে হাসিনার লেজই কাটা গেছে বলেছেন কাদের সিদ্দিকী। আরও জানিয়ে দিব 17 বছর পর খালেদা জিয়ার ব্যাংক হিসাব সচল। সর্বশেষ জানিয়ে দিব এবার সাবেক ক্রীড়া উপমন্ত্রী জয় গ্রেফতার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। শাপলা চত্বরে নিহত ব্যক্তিদের নামের তালিকা প্রকাশ অধিকারের। রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে ৫ এবং ৬ মে ২০১৩ সালে ঢাকায় এবং ঢাকার বাইরে বিভিন্ন এলাকায় নিরাপত্তা বাহিনী কর্তৃক বিচার বহির্ভূতভাবে নিহত ব্যক্তিদের একটি তালিকা প্রকাশ করেছে মানবাধিকার সংগঠন অধিকার। সোমবার ১৯ আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অধিকারের পেজে তালিকা প্রকাশ করা হয়। সংস্থাটি জানায় ২০১৩ সালে অধিকার নিরাপত্তা বাহিনীর দ্বারা সংগঠিত সেই নির্বিচারে হত্যাযজ্ঞের একটি তথ্য অনুসন্ধান মিশন পরিচালনা করে এবং ৬১ জন নিহত উল্লেখ করে একটি প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদন প্রকাশের কারণে আওয়ামী লীগ সরকার অধিকার এর তৎকালীন সেক্রেটারি আদিলুর রহমান খান এবং সংগঠনের বর্তমান পরিচালক এএসএম নাসির উদ্দিন এলানের বিরুদ্ধে নিবর্তনমূলক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ২০০৬ এর ৫৭ ধারায় মামলা করে। অনুরোধেও সাড়া নেই, আন্তদেশীয় ট্রেন চালাতে অনীহা ভারতের। কোটা সংস্কার আন্দোলনের কারণে দীর্ঘ ২৭ দিন বন্ধ থাকার পর কয়েকদিন আগে দেশে ট্রেন চলাচল শুরু হয়েছে, তবে এখনও চালু হয়নি আন্তদেশীয় ট্রেন চলাচল। ফলে বাংলাদেশের সঙ্গে প্রতিবেশী দেশ ভারতের রেলপথে যোগাযোগ এখন বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়েছেন রেলপথে পণ্য আমদানিকারী ও সাধারণ যাত্রীরা। রেল ভবন সূত্রে জানা গেছে, আন্তদেশীয় ট্রেন চলাচলের বিষয়ে ভারতের সঙ্গে নিয়মিত যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পক্ষ থেকে কোনো সাড়া মিলছে না। ফলে আন্তদেশীয় ট্রেন কবে চালু হবে সে বিষয়ে কিছু বলতে পারছে না বাংলাদেশ রেলওয়ে। বাংলাদেশে যে পরিমাণ পণ্য ভারত থেকে আমদানি করা হয় তার অর্ধেক পণ্য রেলপথ দিয়ে বেনাপোল স্থলবন্দর হয়ে আমদানি হয়। রেলপথে বাংলাদেশে আসে বিভিন্ন ধরনের কেমিক্যাল, শিল্প কারখানার কাঁচামাল, সার সিমেন্ট তৈরির উপকরণ ও কৃষি যন্ত্রাংশ। এছাড়া বাংলাদেশের বেনাপোল ও চিলাহাটি স্থলবন্দর দিয়ে ৩টি আন্তদেশীয় যাত্রীবাহী ট্রেন চলাচল করে। এর মধ্যে মৈত্রী ও বন্ধন এক্সপ্রেস বেনাপোল ও মিতালি এক্সপ্রেস চিলাহাটি রুট ব্যবহার করে। এই ৩টি ট্রেন বন্ধ থাকায় যাত্রীদের নিরাপদে ভারত যাওয়া ব্যাহত হচ্ছে। যেসব যাত্রীরা ট্রেনে ভারতে যাওয়ার জন্য অগ্রিম টিকিট সংগ্রহ করেছিলেন তাদের টিকিটের টাকা ফেরত দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। আপাতত নতুন করে আর কোনো আন্তদেশীয় ট্রেনের টিকিট বিক্রি করা হচ্ছে না। বাংলাদেশ রেলওয়ে সূত্রে জানা গেছে, বর্তমানে আন্তদেশীয় মিতালি এক্সপ্রেস ট্রেনের ভারতীয় রেক ঢাকা রেলওয়ে স্টেশনে রাখা আছে। এছাড়া আরও যেসব ভারতীয় পণ্যবাহী ওয়াগন বাংলাদেশে এসেছিল পণ্য খালাস শেষে সেগুলো বাংলাদেশেই আছে। এসব খালি ডক্টর ইউনূসের লেজ কাটতে গিয়ে হাসিনার লেজই কাটা গেছে বলেছেন কাদের সিদ্দিকী। টাঙ্গাইলের সখীপুরে বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, আমি ডক্টর ইউনূসকে খুবই ভালোবাসি, পছন্দ করি। তিনি গ্রামীণ ব্যাংক নিয়ে যখন বিপদে পড়েছিলেন তখন আমি তার পাশে দাঁড়িয়েছিলাম, তাকে সাহস দিয়েছিলাম। আমি শেখ হাসিনাকেও বলেছিলাম, এরকম একজন মানুষের লেজ কাটতে গিয়ে আপনি ভালো কাজ করছেন না, তাকে আপনি সাহায্য করুন। কিন্তু শেখ হাসিনা তা শোনেননি। তার লেজ কাটতে কাটতে শেখ হাসিনার লেজটাই কাটা গেছে। সোমবার ১৯ আগস্ট বিকেলে সখীপুরে উপজেলার তালতলা চত্বরে কৃষক শ্রমিক জনতা লীগের এক জনসভায় দলটির সভাপতি এসব কথা বলেন। কাদের সিদ্দিকী আরও বলেন, দেশটা আওয়ামী লীগের না, বিএনপি কিংবা জামাত
14 দলের না। এদেশ 18 কোটি মানুষের দেশ। রাজনীতি করতে হলে মানুষকে সম্মান করতে হবে। যারা মানুষকে তা করতে জানে না তাদের রাজনীতি করার অধিকার নেই। নিজের গাড়িতে হামলা সম্পর্কে তিনি বলেন, কিছু লোক বলে বিএনপি ভাঙছে, কিছু লোক বলে জামাত শিবির জড়িত, কিন্তু তাদের তো আমি চিনি না। আমি বলি শয়তান এ কাজ করছে। যদি আমার আরেকটি গাড়ি ভাঙচুর করেও দেশের শান্তি আসে তাতেও কোনো দুঃখ নেই। বিএনপির উদ্দেশ্যে কাদের সিদ্দিকী বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্ররা জয়ী হয়েছে, তাই বলেই বিএনপি ক্ষমতায় বৈশা পড়ছেন এরকম ভাববেন না। পাবলিক যদি সমর্থন না করে তাহলে আওয়ামী লীগের যে দশা হয়েছে আপনাদেরও তার চেয়ে কম হবে না। 17 বছর পর খালেদা জিয়ার ব্যাংক হিসাব সচল। দীর্ঘ 17 বছর পর সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সব ব্যাংক হিসাব সচল হলো। সোমবার 19 আগস্ট জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা শাখা থেকে এ সংক্রান্ত একটি চিঠি বাংলাদেশ ব্যাংক বরাবর পাঠানো হয়েছে। সূত্র জানায়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের সঙ্গে পরামর্শের পর এ সিদ্ধান্ত দিয়েছেন সংস্থাটির নবনিযুক্ত চেয়ারম্যান আব্দুর রহমান খান। তত্ত্বাবধায়ক সরকারের শাসনামলে 2007 সালের 25 এপ্রিল শেখ হাসিনা ও খালেদা জিয়ার ব্যাংক হিসাব তলব করেছিল এনবিআরের গোয়েন্দা শাখা। পরে একই বছরের শেষ দিকে তাদের ব্যাংক হিসাব জব্দ করা হয়। পরে শেখ হাসিনা ও পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব উন্মুক্ত হলেও খালেদা জিয়ারগুলো হয়নি। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বহুবার এনবিআরে খালেদা জিয়ার ব্যাংক হিসাব সচলের আবেদন করলেও তা করা হয়নি। কর কর্মকর্তারা বলছেন, পুরনো আইনের 116 এর ধারা অনুযায়ী বিএনপি চেয়ারপারসনের ব্যাংক হিসাব জব্দ করা হয়। আইন অনুযায়ী 1 বছর পর আদেশের কার্যকারিতা বাতিল হওয়ার কথা, কিন্তু এরপর ব্যাংকগুলো হিসাব অবমুক্ত না করায় সোমবার সব ব্যাংকে চিঠি দেওয়া হয়েছে। এবার সাবেক ক্রীড়া উপমন্ত্রী জয় গ্রেফতার। এবার সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়কে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ। সোমবার 19 আগস্ট রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। ডিএমপি জানায়, আজ রাত ধানমন্ডি থেকে সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়কে গ্রেফতার করেছে ডিএমপি। জয়কে মোহাম্মদপুর থানার হত্যা মামলায় গ্রেফতার করা হয়।